নমস্কার বন্ধুরা। ঘূর্ণিঝড় রেমাল পুরোপুরি দক্ষিণবঙ্গ থেকে সরে গেলেও ক্রমশ উত্তর পূর্ব দিকে এগিয়ে যাওয়ার ফলে দুর্যোগের কালো মেঘ উত্তরবঙ্গের আকাশে। আগামী 3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের সমস্ত জায়গাতেই। কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া, বাংলাদেশের কোন কোন বিভাগে ঝড় বৃষ্টির পূর্বাভাস আজ কি জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আশঙ্কা ছিলই, সেই মতো শহর থেকে জেলা তছনছ করেছে শক্তিশালী রেমাল। ঘূর্ণিঝড়ের প্রভাবে লন্ডভন্ড হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ভেঙে পড়েছে গাছ, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কার্নিস ভেঙে মৃত্যু হয়েছে কলকাতার এক ব্যক্তির। সব মিলিয়ে ভয়াবহ চিত্র শহর জুড়ে। তবে রবিবার ও সোমবারই শেষ নয়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজও এইরকম কিছুটা থাকবে পরিস্থিতি। আজও রাতের দিকে চলবে দুর্যোগ। আজ কলকাতা থেকে শুরু করে বাংলার অধিকাংশ জেলায় বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আজ দক্ষিণবঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান ও বীরভূম এই 8 জেলায় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় জারি হয়েছে বৃষ্টির সতর্কতা। ঝড়ের প্রভাবে এক ধাক্কায় বেশ খানিকটা কমেছে তাপমাত্রা। আজ গোটা রাজ্যেই কার্যত মেঘলা থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার রাত 10:30 নাগাদ ল্যান্ডফল শুরু হয় রেমালের। রাত্রি 12টা নাগাদ রেমালের ল্যান্ডফল শেষ হয়েছে। তবে রেমালের জেরে মঙ্গলবার ও বুধবারও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। আজ দিনভর জেলায় জেলায় ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। দক্ষিণবঙ্গের জেলার উপর দিয়ে 40 থেকে 50 কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ল্যান্ডফলের জেরে কলকাতায় ঘন্টায় প্রায় 74 কিলোমিটার ঝোড়ো হাওয়া বয়ে গেছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে সতর্কতা। মালদহ, দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে হতে পারে বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় 1 বা 2 জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ির কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের 1 বা 2 জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামীকালও বৃষ্টি চলবে উত্তরে। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ 28শে মে রাত্রের দিকে আবহাওয়া কেমন থাকবে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো 29শে মে, 30শে মে, 31শে মে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জায়গায় ভারী ঝড় বৃষ্টি দাপট বজায় থাকবে এবং কোথায় কোথায় ঝোড়ো হাওয়া চলবে। এই দুর্যোগমূলক আবহাওয়া আর কতদিন বাংলা জুড়ে বিরাজমান থাকবে, সমস্ত বিস্তারিত তথ্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে আপনি কোন জায়গা থেকে দেখছেন, জায়গার কেমন আবহাওয়া রয়েছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আমরা দেখে নিই আজ এবং আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। তো বন্ধুরা, আমরা প্রথমে দেখে নেব বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ রাতের দিকে। বাংলাদেশের টেকনাফ, মহেশখালী, চিটাগং, ফটিকছড়ি উপজেলা, সেনবাগ, খাগড়াগাছি, অমরপুর, আমবাসা, ত্রিপুরার আগরতলা, কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, যশোর এই অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তো আমরা এখানে অন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি রিমান ঘূর্ণবর্ত, যেটা দক্ষিণবঙ্গ থেকে পুরোপুরি সরে গেলেও এখন বর্তমানে উত্তর পূর্ব দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। এই উত্তর পূর্ব দিকে এগিয়ে যাওয়ার ফলে কিন্তু উত্তরবঙ্গ সহ একাধিক জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের রাজ্য শিলং, গুয়াহাটি, গোয়ালপাড়া, তেজপুর, হোজাই, দিমাপুর, জরহাট, ডিব্রুগড়, জিরো, সেফা, এই থিম্পু এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কিন্তু ভারী বজ্র বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। তাছাড়া আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে আজ রাত্রের দিকে দেখি তাহলে দেখতে পাবো যে দার্জিলিং, গ্যাংটক, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। মাঝারি মানে বৃষ্টিপাত হবে, সঙ্গে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। তাছাড়া বাংলাদেশের রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, চোরাঘাট, চররাজিপুর, তুরা, সরিষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নগরপুর, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, পাবনা, শৈলকুপা, তারপরে দেখতে পাচ্ছি মেহেরপুর এই অঞ্চলগুলোতে কিন্তু আজ রাতের দিকে সেই রকম ভারী বৃষ্টিপাত হবে না, ছিটাফোঁটা বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া আমরা যদি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো পশ্চিমবঙ্গের হলদিবাড়ি, হলদিয়া, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, পিরোজগঞ্জ, কোন্তাই, দীঘা, মন্দারমণি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাজকুল, খাজুরি, হলদিয়া, ডায়মন্ড হারবার, তমলুক, শ্যামনগর, উলুবেড়িয়া, কোলাঘাট, কলকাতা, বারুইপুর, খড়দাহ, চন্দননগর, হাবড়া, বনগাঁও এই অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া চন্দ্রকোনা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বনগাঁ, দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম, পাটুলি, মুরাগাছা, চাপড়া, ঘুষকরা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু রাতের দিকে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তবে ভারী বৃষ্টিপাত হবে না, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। ভ্যাবসা গরম ভাব কিন্তু বজায় থাকবে।
তাছাড়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। তো বন্ধুরা আমরা এবার একটু দেখে নেবো আগামীকাল 29 মে বুধবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাত জারি থাকছে আমরা একটু দেখে নেবো। তো আগামীকাল যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বাংলাদেশের টেকনাফ, মহেশখালী, চিটাগং, কলাপাড়া, বরিশাল, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, শিলাহাটে দেখতে পাচ্ছি আমরা ভারী বজ্র বৃষ্টি। শিলাহাট, মৌলভীবাজার, লকাই, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ এই অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য শিলচর, কোলাশিব, ত্রিপুরা, আগরতলা, আইজল, মণিপুর, ইম্ফল, অসম, তারপরে গুয়াহাটি, তেজপুর, নগরপুর, মাঝবাত এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু পশ্চিমবঙ্গে দেখি, পশ্চিমবঙ্গের শ্যামনগর, হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মুড়ি, রাঁচি, তারপরে এখানে দেখতে পাচ্ছি পুরুলিয়া, ধানবাদ, ফিরিত, দেওঘর, দুমকা, নলহাটি, রামপুরহাট, ধুলিয়ান, গড্ডা, মালদহ, দিনাজপুর, জলঙ্গি, দমকুল, করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, ধুলিয়ান এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি যে মেঘাচ্ছন্ন আবহাওয়া, ছিটাফোঁটা বৃষ্টির দাপট কিন্তু আজ থেকে ধীরে ধীরে কমে যাবে। আগামীকাল বৃষ্টির দাপট কিন্তু আরও কম থাকবে, তারপরেই কিন্তু আবার শুরু হবে ভ্যাবসা গরম বা তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। বিভিন্ন রকম অস্বস্তিকর পরিবেশ কিন্তু আবার পুনরায় তৈরি হবে বলে আশঙ্কা করছেন আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা। তাছাড়া বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখে নেবো যে 30 মে যদি আমরা লক্ষ্য করি বৃহস্পতিবার, তাহলে দেখতে পাবো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু জায়গায় জায়গায় দফায় দফায় বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তো 30 মে আমরা যদি লক্ষ্য করি তাহলে মূলত বাংলাদেশের শিলাহাট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, লালমোহন, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, মহেশখালী এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে দফায় দফায় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া অসমের শিলচর, ইম্ফল, মণিপুর, চিকা, আইজল, কলাই, তাছাড়া মেলুরি, ডিমাপুর, হোজাই, তেজপুর, গুয়াহাটি, গোয়ালপাড়া এই অঞ্চলগুলিতে মোটামুটি বৃহস্পতিবার 30 মে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, সেই সঙ্গে মাঝারি বা ভারী বৃষ্টিপাতও এক এক জায়গায় হতে পারে। তাছাড়া উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জায়গাগুলি কিন্তু উত্তর পূর্ব দিকে ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তাছাড়া নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, কলকাতা, 2 24 পরগনা, মেদিনীপুর, 2 বর্ধমান সমস্ত জায়গাতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছিটেফোঁটা লক্ষ্য করা যাবে। তাছাড়া বৃহস্পতিবার 30 মে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের কলাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার আগরতলা, আমবাসা এই মৌলভীবাজার এই অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি এখানে ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। জায়গায় জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। তাছাড়া মোটামুটি আমরা দেখতে পাবো যে দিনভর কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত চলছে। এদিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে পুরুলিয়াতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা দফায় দফায় বৃষ্টিপাত কিন্তু পুরুলিয়া, রঘুনাথপুর, হুরা, বলরামপুর, খতরা, বাঁকুড়া এই অঞ্চলগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী 30 মে। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।